সারা পৃথিবীটা বিজ্ঞানের কাছে একটা পল্লীর মতো। নজরুল ইসলাম বলে গেছে না কত আগে, বিশ্বটাকে দেখবো আমি আপন মুঠোয় পুরে। আমরা তা দেখতেছি না, এখন মোবাইলটা আমাদের হাতের মুঠায় না, কথা বলে না। তো নজরুলের কি জ্ঞান ছিল দেখছেন, সুবহানাল্লাহ। কারণ নজরুলের একটা ভালো দিক ছিল, আল্লাহর কোরআনের পরশ পাইছিল একটু, এই জন্য সে অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছে। আমার দৃষ্টিতে রবীন্দ্রনাথের চেয়ে 1,00,000 গুণ বেশি মেধা আল্লাহ তাআলা নজরুলকে দান করেছে। নজরুলের প্রতি আমি দুর্বল, তার কিছু কবিতা আমাকে দুর্বল করে দিয়েছে। আমার নূর নবীর কি ভালোবাসা তার অন্তরে ছিল, কবিতায় লিখেছে, আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সে পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরাত। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটুক ভালোবাসা আর শ্রদ্ধা থাকলে এইরকম কবিতার কলমের মধ্যে আসে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত গভীরে ঢুকছে নজরুল। আমি যদি আরব হতাম ওই মদিনারি পথ, সেই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হাজরাত। আল্লাহু আকবার। একটি কবিতার জন্য আমি বিশ্বাস করি নজরুল আজাদ পাবে, নাজাত পাবে, বলেন সুবহানাল্লাহ। অনেক মেধা, প্রতিভা শক্তি আল্লাহ তাকে দান করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নজরুল একবার ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ একবার বাংলাদেশে কোথাও কুমিল্লাতে মনে হয় নজরুলের সাথে দেখা। নজরুলকে দেখে কয়, নজরুল তুই তো অনেক কবিতা লেখস, আল্লাহ রসুলের শানে এখন একটা কবিতা লিখে আমারে দেখা, একটা নাত লিখে দে। কি করে দে? নজরুল কয়, হুজুর আমার একটু উজু করতে দেন। উজু করে এসে নজরুল সেই বিখ্যাত নাত লিখলো, ত্রিভুবনের প্রিয় আমার মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। এই নজরুলের দার্শনিক প্রতিভা কত তীক্ষ্ণ এবং সুদূর প্রসারী ছিল। নজরুল বলে গেছে, বিশ্বটাকে দেখবো আমি আপন মুঠোয় পুরে। আমরা এখন দেখতেছি বিশ্বটা আপন মুঠোয় পুরে, ঠিক কিনা বলেন? এইরকম মেধা রবীন্দ্রনাথের ছিল না, তার 14 গোষ্ঠীর ছিল না, ঠিক কিনা বলেন? কারণ সে ছিল মুরশিদ, আমার নজরুল ছিল মুসলিম, মুতাওয়াহিদ, বিপ্লবী কবি, প্রতিবাদী কবি, বিদ্রোহী কবি। কবিতার এক একটি আঘাতে কুখ্যাত ইংরেজদের স্বৈরাচারের প্রাচীরকে ভেঙ্গে নজরুল টুকরা টুকরা করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা কথা খেয়াল করছেন?